হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আরে আমার হচ্ছে না। কে বলেছে হচ্ছে না? হচ্ছে। যমুনা, তোমাকে করতে হবে, যেভাবেই হোক তোমাকে করতে হবে। আমি বলছি, যমুনা ঢাকির খুনির শাস্তি চাই আমি। যমুনা ঢাকির খুনিকে ধরতে হবে। তুমি চাও না? হ্যাঁ চাই তো। তাহলে তাহলে না করো না। নাও যমুনা, শুরু করো, করো তুমি। হ্যালো হ্যালো, আমি ময়না বলছি। হ্যাঁ বল। শুনছিলাম নাচ ঘরের অনুষ্ঠান আছে। হ্যাঁ আছে তো। বলছিলাম যে আমরা কি তাহলে ওখানে পৌঁছে যাব? না না না, একদম না। এখানে তোরা কেউ আসবি না। তোরা শুধু খুঁজে বের কর ওই বিসর্জনের রাতে আড়ালে সেদিন ঠিক কারা কারা ছিল। হ্যাঁ, আমরা সবাইকে খুঁজে বার করেছি, প্রত্যেককে আলাদা আলাদা ছবি তুলে রেখেছি, ইভেন্টের ছবি পর্যন্ত আছে। তাই নাকি? হ্যাঁ। বেশ, কেদার রায়ের কাছে পরীক্ষাটা দিয়ে পরীক্ষায় পাশ করবে তো? করব। পাস তো করতেই হবে ময়না। যাকে তুই এসব চিন্তা করিস না, তোরা শুধু সব তথ্য খুঁজে বের কর। যেভাবে হোক সবকিছু, আমার সব তথ্য চাই। তারপর বাকিটা আমি ঠিক সামনে নেব। বাকিটা আমার উপর ছেড়ে দে। যমুনা ঢাকের খুনিকে খুঁজে বের করার জন্য আমি আর সঙ্গীত রায় যথেষ্ট। ঠিক আছে, একদম ভেবো না। আমরা পুরোটা গুছিয়ে রেখেছি, নোট নিয়ে রেখেছি, তারা কোথায় থাকে, কি করে, সম্ভাব্য কে মেরেছিল, সমস্ত কিছু। ঠিক আছে, এখন এখন রাখছি কেমন? ওকে। কে ফোন করেছিল? ময়না। ময়না? ময়না? আরে নারী দলের। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, প্র্যাকটিস শুরু করো। স্টার্ট। ঠিক করে কর। না, খাবারটা কখন পাবো এটা আমাকে জানতে হবে। দিনের আরে বাপরে বাপরে বাপ, তো ভাবা যায় না আমার ভগ্নী এত কাজ করছে, পিয়াজ ছুলছে। হ্যাঁ, শুরু করেছি বাবা, লেগ পুল করা শুরু করেছি, যা তো এখান থেকে। আরে কি আশ্চর্য, সত্যি কথা বলছি তাতেও। ওরে বাবা, এ তো আরো চমকপ্রদ। হ্যাঁ, আমার মেয়ে আর আমার ভাগ্নি কড়াইশুঁটি ঝুলছে। ভাবা যায় কি পরিশ্রমের কাজ। না, আমি একটা জিনিস উপলব্ধি করলাম, এই যে আজকে বোনেরা ভাইয়ের জন্য যে এত পরিশ্রম করছে, মানে এত পরিশ্রম, ভাই ফোঁটার ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে। আরে গীত, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে হচ্ছে গীত। কারণ আমি আবার কি করলাম? তুমি আবার শুরু করলে তো।
স্কুল করে যে যে বসে বসে দেখছিস, সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিস, তার তো একটা পরিশ্রম আছে, সবচেয়ে পরিশ্রমের কাজ। আরে কি আশ্চর্য! আরে আস্তে ঠিক করে না ছোটটা। মেরে ফেললো এই লোকটা, আমায় মেরে ফেলবে একদিন। এই দেখো পরবর্তী প্রজন্ম, ভাইজির হাতে কাকার নিধন। হ্যাঁ নিধান হওয়াই উচিত। কেন গিয়ে পেছনে লাগছো? ও তো সব রান্নাই করতে পারে। আহা অনুরাধা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, একটু খুন্তিটা ধরো, হেল্প করো একটু। না না, মা খুন্তি ধরবে না। না 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 না, বৌদি কেন রান্না করবে? আরে আমার স্ত্রী আছেন না, কি অসাধারণ মাংস রান্না করে ভাবতে পারবে না কি? হ্যাঁ, আর আমার ভগিনী মানে আমাদের বোন রাগিনী কি অসাধারণ ভেটকি মাছের পাতুরি রান্না করে ভাবতে পারবে না। আরে কি আজে বাজে কথা বলছিস ছোটদা? আমি ভেটকি মাছের পাতুরি রান্না করতে পারি না। তুমি পাতুরি রান্না করতে পারো? হ্যাঁ, আরে কি বললে হবে নাকি? মানে বিয়ের প্রথম বছরে যে ভাইফোঁটা হয়েছিল না, তখন বলেছিল যে আমি তোকে ভেটকি মাছের পাতুরি রান্না করে খাওয়াবো। খাইয়েছিল? খাইছিল মানে এটা গন্ডগোলের ব্যাপার, মানে চেষ্টা করেছিল। ভেটকি মাছের ওই পাতাটা এনেছিল, তুরিটা বৌদি রান্না করে। কল্যাণ, তুমি কিন্তু একেবারে সেই ফাজিলটাই রয়ে গেলে। আসলে দাদা উপায় কি বলতো? দেখো অবস্থা দেখো, এখনো সব কাটাকাটি চলছে। তো রান্নাটা হবে কখন? যেভাবে রান্নাটা এগোচ্ছে না, 5টার আগে তুমি খেতেই পাবে না। হ্যাঁ, আচ্ছা কাজ করতো শ্রী পল্লবী ছায়া, কি তোরা অনলাইন অর্ডার করে দে। না না, লাইন? আমি ওসব লাইন ফাইন বুঝি না। লাইন করছো তো তোমার মেয়ে। এই ছায়াদি, কি সব বলছো আজে বাজে? ওই লাইনের কথা বলছে নাকি? উফ, এখানে তো গুরুজনরা আছে। আরে এসব তুই বুঝবি না, অনলাইন অর্ডারটা করে দে, করে দে করে দে করে দে। কেন অনলাইন কেন? যমুনা রান্না করবে না? হ্যাঁ আমার বৌমা তো রয়েছে, সে রান্না করবে। সে কোথায়? 1 মিনিট, আমি ডাকতে যাচ্ছি, জানো। টাকার দরকার নেই, এসে গেছি আমি। তোমরা দুজনে কোথায় ছিলে? আওয়াজ শুনছিলাম, বোধহয় নাচ প্র্যাকটিস চলছিল, তাই না? তুমি তো দেখছি খুব আড়ি পাচ্ছ। আড়ি পাতা প্রয়োজন নেই সঙ্গীত, নাচ গানের শব্দ বাইরে থেকেই শোনা যায়। তা কেমন হলো প্র্যাকটিস? ওনাকে প্র্যাকটিস করতে হয় না, উনি নাচটা জানেন। হ্যাঁ, আর সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। নাচ? আবার কিসের নাচ? আবার কে নাচবে? নাচের কথা উঠছে কেন আবার? হ্যাঁ, যত মাথার ভেতরে একটা কষ্ট হয়, তোরা তত আমাকে উল্টোপাল্টা কথা বলে সবকিছু গুলিয়ে দিস। বুঝতে পারছি না, আবার নাচের কথা। যমুনা, যমুনা কে নাচবে? হ্যাঁ, কি বলছে ওরা? কেন নাচের কথা বারবার বলছে? কি হয়েছে যমুনা, একটু বল না আমার, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এত ভাবলে কিন্তু শরীর খারাপ করবে। আমার শরীর ঠিক আছে, জানিস ওরা আমায় না কড়া কড়া ওষুধ খাওয়ায়। দাঁড়াও, মুঠো মুঠো ওষুধ খাওয়ায়। ধরো ওষুধ খেতে হবে। না ওই দেখ, দেখেছিস, আমি কোন ওষুধ খাবো না, আমি এরা মুঠো মুঠো ওষুধ খেতে পারবো না, ব্যাস। এরকম করো না মা, ওষুধটা খেতে হবে। ধরো। আরে বাবা, এই কড়া ওষুধ খেলে আমার শরীর খারাপ করে। খেতে হবে ওষুধ, তুমি খেয়ে নাও না। আচ্ছা আমি তো ঠিক আছি রে, সুস্থ আছি, যমুনাই তো আমার সুস্থ করে দিয়েছে। আমি কেন এখন ওষুধগুলো খাবো বল? বেশ, তাহলে আমি বলছি। হ্যাঁ, তোমার যমুনাই তোমাকে বলছে ওষুধটা খেয়ে নাও। খাবো। ওষুধটা খেলে তুমি আরো সুস্থ হয়ে যাবে। বাহ বাহ বাহ, বৌমা এলো আর অমনি মেয়ে বাদ তো ঠিক আছে। যাক,
মায়ের যখন এখন ওষুধ খাওয়া হয়ে গেছে আর বোনেরা যখন রনে ভঙ্গ দিয়ে দিয়েছে, তাহলে আমরা ভাইরা মিলে রান্না করি। এই তুমি থামো তো, তোমরা রান্না করবে? আর তুমি তুমি কেন রান্না করবে? তুমি তুমি কি ভাই নাকি? তুমি তো স্বামী, স্বামী তো তুমি, ভুলে গেছো? আরে ওই হলো ভাইয়ের মতো স্বামী। ফালতু কথা বলো না বেদ। আরে চ্যাম্পিয়ন, এ তো আমাদের লোক। কে বাত মানে যে সমস্ত স্বামীরা ভাই হয়ে গেছে আমরা তাদের দলে। হ্যাঁ কি গো, চলো শুরু হয়ে যাক স্বামী ফোটা। এই আরে এই যে কি আনন্দ, কি আনন্দ, খুব ভয়ঙ্করই। হ্যাঁ ঠিক ছোটদা, মারো মারো, ভালো করে মারো। ছোটদা তুই না একটা জাতা লেভেলের হয়ে গেছিস। ঠিক আছে সখী, তোমাকে এখনো রান্না করতে হবে না। মা তাহলে কে রান্না করবে? কেন? কল্যাণ রায় আছে, সঙ্গীত রায় আছে, কেদার রায় আছেন, তারা করবেন। না না না, আমি ওনার রান্না খেয়েছি, খুব খারাপ, খাওয়া যায় না। কি বলছিস রে? আরে বাবা ঠিক আছে, ভাই বোন মিলে সকালে মিলে রান্না হবে, ঠিক আছে। হ্যাঁ, না তুমি কি বলতে চাইছো? জামাই কি বাদ যাবে নাকি? আরে বাদ যাবে কেন, সঙ্গে থাকবে আমাদের ক্যাবিনেট। আমি তো আছি। হ্যাঁ কে বাদ, চলো 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 তাহলে শুরু করে দিই, চলো। চলো এই সবজিটা খাও। ঠিক আছে। যমুনার হাতে ফোন নেই। ফোন লক করা নেই। লাস্ট কল ময়না। তো সেই নারী দলের মেয়েটা না? একটা কথা বলছি, জানো যমুনা বৌদির যেদিন বউ ভাত ছিল না, আমি আর মা সুন্দর করে যমুনা বৌদিকে সাজিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে। আমি ছিলাম মায়ের সঙ্গে। দেখো আমি জানি তুমি তুমি যমুনা বৌদি নও, তুমি জ্যোতি সেন। তবু আজ যে আমি তোমাকে সাজাতে যাচ্ছি, আমার আমার বারবার ওই মেয়েটার কথা মনে পড়ছে। জানো কতটা কষ্ট পেয়ে মরেছে বলো তো, জলে ডুবে শ্বাসরোধ হয়ে কতটা ছটফট করেছে বলো তো বাঁচার জন্য, কতটা ছটফট করেছে। নিজের সংসার, নিজের শ্বশুর শাশুড়ি সবাইকে খুব ভালোবাসতো। আমাকেও খুব ভালোবাসতো, জানো খুবই ভালোবাসতো আমাকে। কাঁদবেন না, এভাবে চোখের জল ফেলবেন না। কাঁদলে কি কেউ ফিরে আসে? দোহাই তোমার, তুমি তুমি যমুনা বৌদি হও, জ্যোতি সেন হও, যেই হও না কেন, আজকের দিনটা প্লিজ তুমি যমুনা বৌদি হয়েই থেকো।
আমি সত্যি জানি না আজকে আজকে নাচ করে কি হতে চলেছে, কি হবে। কিন্তু আমি চাই না তুমি হেরে যাও। হ্যাঁ, আমি জানি আমার বাবা হয়তো সবার সামনে ছোট হয়ে যাবে, কিন্তু আমি চাই না তুমি হেরে যাও। কারণ যমুনা বৌদি আমাদের বাড়িতে হেরে গেছে, হেরে গেছিল, হেরে গিয়েই বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও আসেনি। তারপর পুকুরে দম বন্ধ হয়ে মারা গেছে। তাকে বারবার ইগনোর করা হয়েছে, জানো, প্রচুর অত্যাচার করা হয়েছে, প্রচুর অত্যাচার করা হয়েছে যমুনা বৌদির ওপর, অবহেলা করা হয়েছে। আমি চাই না আমার বাবা ওভাবে সবার সামনে ছোট হোক, কিন্তু তোমাকে জিততেই হবে, যে করেই হোক জিততেই হবে তোমাকে। কোনটা ঠিক গীত? আমি হারবো নাকি আমি জিতবো? ডিসিশন তোমাকে নিতে হবে। কি চাইছো তুমি? যদি আমি হেরে যাই তাহলে আমার শরীরে যমুনা ঢাকির তকমা লাগিয়ে কেদার রায় আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বা আমি খুন হয়ে যেতে পারি। মানে জ্যোতি সেন খুনও হতে পারে যমুনা ঢাকি প্রমাণ হওয়ার জন্য। আর যদি আমি জিতি তাহলে লড়াই জারি থাকবে, যমুনা ঢাকির খুনি ধরা পড়বে, শাস্তিও পাবে। ডিসিশন তোমাকে নিতে হবে। ইউ ডিসাইড। মিস গীত সেন, কি করবো আমি? আপনি কি আপনার বাবাকে ছোট দেখতে চান, নাকি আপনি চান যে আমি সমগ্র নারী জাতির হয়ে প্রতিবাদ করি? কি করব? তুমি যেত, তোমাকে জিততেই হবে। হ্যাঁ, আমি জানি আমার বাবা যদি হেরে যায় বাবা সবার সামনে ছোট হয়ে যাবে, কিন্তু এটা তো সত্যি কথা। বাবা অন্যায় করেছে, সত্যি বাবা অন্যায় করেছে, তাই তোমাকে জিততেই হবে। কি বলতো, আমাদের বাড়িতে না বারবার নারী জাতিকে অপমান করা হয়েছে, বারবার অপমানিত হয়েছে। কখনো আমার মা, কখনো যমুনা বৌদি, কেউ না কেউ হেরে গেছে, বারবার হেরে গেছে। তাই এবার অন্তত আমি চাই না তুমি হারো, তুমি জিতবে। তোমার অবস্থা এখন ঠিক শাখের করাতের মতো। এগুলোও কাটবে, পেছলেও কাটবে। তুমি? আমি এলাম মুজরা দেখতে। রায়বাড়িতে মুজরা হচ্ছে, অনেকদিনই ইচ্ছে ছিল মুজরা দেখবো একটু, অনেকদিন ধরে ইচ্ছে ছিল। আর যখন শুনলাম কেদার রায় সেই মুজরায় ওকে নাচতে বলেছেন, তখন তো না এসে থাকতেই পারা যায় না, তাই না? তুমি তো আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি লাভ? তুমি একজন সামান্য মিউজিশিয়ান হয়ে এই রায়বাড়িতে এসেছো কেন? কি খবর নেওয়ার জন্য এসেছো, বা আমারই বা খবর নিচ্ছ কেন? সামান্য? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে রিয়েলিটি শোটা হয়েছিল, সেখানে আমি রানার আপ হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়তো হয়েছিল যমুনা। খুব কি সামান্য বলা যেতে পারে আমায়? এই এক সেকেন্ড, তুমি একটু বলবে তুমি কোন কারণে এখানে এসেছো এক্স্যাক্টলি? থাকবো, মেহফিলে থাকবো, ওই নাচ ঘরে থাকবো, নাচ ঘরে নাচ দেখবো মুজরা। আরে বাবা, কেদার রায় আর এই জ্যোতি সেন, এদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে ঠিক সাপ আর নিউলে, সেটা দেখবো না? দেখবো না যে সাপের বিষ নেউলের মাথায় উঠলো, না নেউল ছিন্ন ভিন্ন করে রেখে দিল সেই সাপকে?
দেখতে তো হবেই, দুজনেই যে আমার শত্রু। শত্রু? আমি তোমার শত্রু কেন? হুবহু যমুনার মতো দেখতে তুমি যে, তোমার চলন বলন গঠন সব যে যমুনারই মতো। না, যমুনার মতো নই। যমুনার মতো হলে আমি তোমাদের শিকার হতাম। জানো তো, আমি না পুরোনো দিনের মৃগয়ার কথা শুনেছি। রাজরাজারা মৃগয়া করতে যেতেন, তাড়া করে বেড়াতেন, কুকুর দিয়ে তাড়া করাতেন, তারপর ঝেড়া পিটিয়ে জানোয়ারদের একটা জায়গায় নিয়ে আসতেন, তারপর সেখানে গুলি করে মারতেন। তোমরাও ঠিক সেটাই করেছো, যমুনাকে মেরেছো। মুখ সামলে কথা বলো। তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে রাথই, প্রমাণ ঠিক পাওয়া যাবে। ঠিক সময় ঠিক প্রমাণটা পেয়ে যাবে। হয় তুমি মেরেছো, ভালো হয়েছো, আর যা মেরেছে, না হলে রাগিনী দেবী মেরেছেন। তোমাদের তিনজনের মধ্যে কারোর না কারোর কপালে তো শাস্তি ঝুলছে, আর সে শাস্তি ভয়ঙ্কর শাস্তি।